আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাই তাহলে শিরক করলো। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাই তাহলে শিরক করলো। কেউ যদি দুই চোখের কসম খাই তাহলেও সে মুশরিক। কেউ যদি মায়ের কসম খাই তাহলেও সে মুশরিক। মায়ের কসম খাওয়া যায় না, কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না, মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না, ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না। ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া শিরক। এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শিরক। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শিরক। হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা শিরক। রাতে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না, এই মন্তব্য শিরক। রাত্রে গাছের ফল পড়া যায় না, এই ধারণা শিরক। রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, দেওয়া যায় না, এই ধারণা শিরক। রাত্রে মানুষকে জিনিস কর্জ দেওয়া যায় না, এই ধারণা শিরক। সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, এই ধারণা করা শিরক। অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না। আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, এগুলি ধারণা করা শিরক। আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে, ঘর ঝাড়ু দিতে পারে, ভাত রান্না করতে পারে, ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে, মানুষকে খাবার দিতে পারে, পারে না নামাজ পড়তে, সালাত আদায় করতে, পারে না কোরআন তেলাওয়াত করতে, এ ব্যতীত যা কাজ আছে সবকিছু করতে পারে। দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুল সাহেব একটা গোপন